নমস্কার বন্ধুরা। এখন যেহেতু গরম পড়ে গেছে, আবার কখনো কখনো ঠান্ডাও পড়ছে। তো এই ওয়েদারে কিন্তু প্রচুর পরিমাণে মশার উৎপাত দেখা দিচ্ছে। এবার এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা কিন্তু বিভিন্ন রকম কয়েল, লিকুইড এগুলো কিন্তু ইউজ করছি, কিন্তু এগুলো একটাও কিন্তু শরীরের জন্য মোটেও ভালো নয়। তো আজকে আমি দেখাবো যে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মশা তাড়ানো যায়। তো চলো, আমি আজকে কিভাবে তাড়াচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথম যে জিনিসটা আমি এখানে নিয়েছি, তো বেশ কিছু উপকরণ আমি নেব, সবই কিন্তু ঘরোয়া উপকরণ আর সবই হাতের কাছেই পাওয়া যায়। তো এখানে আমি যেটা প্রথম নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটা আমার লাগবে না, আমি এখানে পেঁয়াজের খোসা নেব। কারণ পেঁয়াজের খোসা আমরা জানি যে অনেক কাজেই কিন্তু লাগে, সেগুলো কিন্তু গুগলে সার্চ করে তোমরা দেখতে পারো। আর সাথে সাথে কিন্তু আমাদের চুল কালো করার জন্য কিন্তু পেঁয়াজের খোসা কিন্তু ভীষণভাবে উপকারী। সাথে আমরা গাছের গোড়ায়ও দিয়ে থাকি পেঁয়াজের খোসার জল। তো দেখো, এখানে কিন্তু আমি দুটো পেঁয়াজের খোসা নিচ্ছি। অবশ্যই বেশি করে তোমরা করতে চাইলে এখানে পেঁয়াজের খোসাটা বেশি করে নিতে পারো। আমি যেহেতু অল্প করেই করছি, তো সেই জন্য আমি এখানে অল্প করেই খোসাটা নিচ্ছি। আরও বেশ কিছু উপকরণ কিন্তু আমি দেব, তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, একটু স্কিপ করো না, না হলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। তো যে আমি কি কি দিয়েছি সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে না। দেখো, এখানে আমি বেশ কিছুটা খোসা নিয়ে নিয়েছি। তারপরে যেটা নেব, রসুন। তো রসুন লাগবে না, এখানে আমার রসুনের খোসাটা লাগবে। তো সেই জন্য আমি এখানে রসুনের খোসাও বেশ কিছুটা নিয়ে নিচ্ছি। আর রসুনের খোসাও কিন্তু খুবই উপকারী, সেটা আমরা সবাই জানি। তো রসুন যেমন উপকারী, রসুনের খোসাও উপকারী, কিন্তু এর যে একটা স্মেল আছে, এটা কিন্তু কাঁচা অবস্থাতে বোঝা যায়, বা কোথাও যদি আমরা রেখে দিই একটা প্যাকেটে করে, তখনই কিন্তু বুঝতে পারি। তো মশা তাড়ানোর জন্য এই কয়েকটা ঘরোয়া উপকরণই কিন্তু যথেষ্ট। এটা যদি আমরা রোজ ইউজ করি তাহলে কিন্তু সহজেই কিন্তু মশা চলে যাবে। তো আমরা হয়তো ভাববো যে একদিন ইউজ করলাম মশা একেবারেই চলে গেল, সেটা কিন্তু কখনোই হয় না। একটু ধীরে ধীরেই কিন্তু সব কিছু কাজ করে। তারপর নিয়ে নিচ্ছি আমি এখানে নিম পাতা, ফ্রেশ নিম পাতা এখানে নিয়েছি। অবশ্যই ফ্রেশটাও নেওয়ার চেষ্টা করবে। তো তারপরে যে জিনিসটা দেখো, এই তিনটে উপকরণই কিন্তু এখন আমি একটা সসপ্যানে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে দিয়ে কিন্তু আমি জলটা দেব। তো দেখো, সসপ্যানে এখন দিয়ে দিলাম, যেহেতু আমার অল্প উপকরণ সেই জন্য কিন্তু সসপ্যানটাও ছোট। তোমরা বেশি করে নিতে চাইলে বেশি করে কিন্তু করতে পারো, তাহলে তোমরা অনেকগুলো রুম একসঙ্গে স্প্রে করতে পারবে। তো এবার দেখো, দিয়ে দিলাম জল। আর এইভাবে যদি তোমরা ঘরোয়াভাবে মশা তাড়িয়ে থাকো, তাহলে কিন্তু কারোর কষ্টও হবে না। কারণ অনেকের কিন্তু দমের কষ্ট থাকে, অনেকের অনেক রকম প্রবলেম থাকে লিকুইড কয়েল এগুলোতে। তো এখন দেখো, জলটা কিন্তু ফুটছে, আর এটা কিন্তু খুব ভালো করে ফুটতে দিতে হবে, যাতে করে এই যে উপকরণগুলো দিয়েছি সেই উপকরণগুলো যেন জলের সঙ্গে খুব ভালো করে মিশে যায়। সেই দিকটা কিন্তু খেয়াল রেখে আমাদের কিন্তু ফোটাতে হবে। কারণ ভালো করে না ফুটলে কিন্তু এর মধ্যে যে নির্যাসটা আছে সেটা কিন্তু বের হবে না। তো একটা সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে, আর সাথে নিম পাতা দেওয়ার ফলে কিন্তু অ্যান্টিবায়োটিক তৈরি হয়ে গেছে। এবার এটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর দেখো, এইটা কিন্তু আমি এখন সেঁকে নেব। তো সেই জন্য একটা বাটি নিয়ে নিলাম, এখন যেহেতু গরম আছে, আর একটা চা চাকনি নিয়ে নিলাম। অবশ্যই কিন্তু সেঁকে নিতে হবে, সেঁকে না নিলে কিন্তু ওই যে উপকরণগুলো আছে সেইগুলো পচতে শুরু করবে, আর তার ফলে কিন্তু দুর্গন্ধ বের হবে। সেই জন্য কিন্তু আমি সেঁকে নিচ্ছি এখানে। আরও বেশ কয়েকটা উপকরণ কিন্তু দিয়ে দেব, ঘরে থাকা উপকরণ। তো কি কি দিচ্ছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো দেখো, এখন আমি দিয়ে দিচ্ছি এটা ডেটল। ডেটল তো আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে, তো ডেটল দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে, যেহেতু আমার জলটা অল্প সেই জন্য অল্প করেই দিলাম। তারপর এখন দিয়ে দেব শ্যাম্পু। অবশ্যই কিন্তু তোমরা এখানে শ্যাম্পু ইউজ করবে, না হলে কিন্তু একটা স্যাভলন যদি থাকে কিংবা কোনো রকম হ্যান্ড ওয়াশ থাকে সেটাও দিতে পারো। তো শ্যাম্পুর একটা খুব সুন্দর স্মেল আছে, আর সাথে সাথে শ্যাম্পু যেমন মশা তাড়াতেও কিন্তু হেল্প করবে, যেহেতু স্প্রে করব। তো এই দুটো উপকরণ আমি ভালো করে কিন্তু এর মধ্যে মিক্সড করে নিলাম। তারপরে দেখো, এখন দিয়ে দিচ্ছি কর্পূর। অবশ্যই কিন্তু কর্পূরটা তোমরা দিয়ে দেবে এর মধ্যে। তো আমি কর্পূরটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু একেবারেই ঠান্ডা করে নিতে হবে, না হলে বোতলে দিলে বোতলটা পুড়েও যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, কিংবা গন্ধ হয়ে যাবে যেহেতু গরম। তো সেই জন্য আমি এটা খুব ভালো করে কিন্তু ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করব।
এবার দেখো এটা আমার ঠান্ডা হয়ে গেছে কিনা হাত দিয়ে আমি দেখে নিলাম। তো একেবারেই ঠান্ডা হয়ে গেছে আর এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আর এটা কিন্তু আমরা গায়েও স্প্রে করতে পারি, কোনো রকম প্রবলেম হবে না, বা এটা দিয়ে কিন্তু আমরা স্নানও করতে পারি, কারণ আমাদের কিন্তু কোনো রকম প্রবলেম হবে না এর মধ্যে যে জিনিসগুলো দেওয়া আছে। এবার একটা বোতলের মধ্যে দেখো আমরা ভরে নিচ্ছি। এবার এরকম একটা স্প্রে বোতলে ভরলে সব থেকেই ভালো হয় স্প্রে করার জন্য। তো এরকম ছোট হোক বড় হোক যে কোনো একটা স্প্রে বোতলের মধ্যে তোমরা ভরে দেবে। এটা কিন্তু আবার গাছেও স্প্রে করতে পারবে, তাহলে কিন্তু কীটনাশক হিসাবেও কিন্তু কাজ করবে। গাছে স্প্রে করলে যে পোকাগুলো হয় গাছে, সেই পোকাগুলোও কিন্তু হবে না। তো দেখো এরকম একটা স্প্রে বোতলে ভরে নিয়েছি। এবার কোথায় এটা স্প্রে করব চলো সেটাই তোমাদেরকে দেখাই। এরকম কর্নার থাকে যেগুলো কিন্তু একেবারেই অন্ধকার থাকে, তার মধ্যে থেকেই কিন্তু মশাগুলো বেশি পরিমাণে বের হয় বা জমে থাকে। তো এই সব জায়গায় কিন্তু স্প্রে করে দিচ্ছি, যাতে করে এই সব কর্নারে যে মশাগুলো জমে আছে সেই মশা যেন সহজেই মরে যেতে পারে, আর যেন দ্বিতীয়বার না জন্মায়। তো আশা করি তোমাদের টিপসটি অনেকটাই ভালো লেগেছে।